হিন্দু কার্ড নিতে হবে। উত্তর 24 পরগনার গাইঘাটা শুনানি কেন্দ্রের বাইরে বিজেপির বিএলএ কে ঘিরে মতুয়াদের বিক্ষোভ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশি পদক্ষেপে, যদিও তার মধ্যে বেশ কয়েকটা ক্যালপল পড়ে গিয়েছে, যার ফলে বর্তমানে বেচারির অবস্থা একেবারে নুন ছাড়া আলু ভাতে। ঠিক যেন ওই গুড় ব্যাপারী আর মওয়ালার গল্প। শান্তনু ঠাকুর 800 টাকায় মতুয়া কার্ড বেচে বউ বাচ্চা নিয়ে লন্ডন থেকে ঘুরে এসেছে, আর এ বেচারি দলের হয়ে খত টানতে গিয়ে সেই মতুয়াদের হাতে মার খাচ্ছে। শান্তনু ঠাকুর মন্ত্রী হলো আর আমাদেরকে আজকে লাথি খেতে হবে। হ্যাঁ, খেলা জমে গিয়েছে। কেবলমাত্র ধর্মীয় ভাবাবেগ আর নাগরিকত্বের জুজু দেখি এই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি এতদিন পর্যন্ত মতুয়াদের সঙ্গে যে খেলাটা খেলে আসছিল, বর্তমানে এসআইআর এর খসড়া তালিকায় তাদের নাম বাদ পড়া এবং সিএতে আবেদন করে নাগরিকত্ব হারানোর পরে নাগরিকত্ব ও ভোটাধিকার উভয় বিষয়ের উপরে যখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, তখন তাদের কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির প্রতি মোহভঙ্গ হচ্ছে না, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে চেতনা জাগতে শুরু করেছে। আর যা লিখে রাখুন, আগামী দিনে এই এসআইআর এর ফাইনাল তালিকা বা খসড়া তালিকা বেরোনোর পর দাবানলের রূপ নেবে। আর সেদিনকে এই ধর্মের কারবারি শান্তনু ঠাকুর বা হিন্দুত্বের ঠিকাদার শুভেন্দু অধিকারীদের জন্য এই পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বিজেপিকে, কেন্দ্রীয় সরকারকে নিঘাত আরো কয়েক কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর প্রয়োজন পড়বে। খুব বড় বড় কথা। নেক্সট, এখন হয়তো অনেকে বলবে নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক যে 11টা ডকুমেন্টের কথা উল্লেখ আছে, সেখানে তো কোনো জায়গায় এই হিন্দু কার্ডের উল্লেখ নেই বা হিন্দু কার্ডের কথা নেই। তাহলে কেন মতুয়ারা এখন তা নিয়ে ঝামেলা পাকাচ্ছে, অশান্তি করছে? তাহলে বলবো মশাই, আপনাকে একটু শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে হবে। কারণ যে শান্তনু ঠাকুর এসআইআর শুরুর আগের থেকে ওপার বাংলা থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এপার বাংলায় আসা হিন্দুদের কেবলমাত্র হিন্দুত্বের প্রমাণপত্র থাকলেই এসআইআর নাম উঠে যাবে বলে 800 টাকায় হিন্দু কার্ড বেচার দোকান খুলে বসেছিল এবং তার সুরে সুর মিলিয়ে কেবলমাত্র হিন্দু ভোট পোলারাইজ করে হিন্দু ভোটে নবান্নের 14 তলার চেয়ারে বসার স্বপ্ন দেখা আরও একজন এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতা। ওপরে মোদিজি থাকলে নিচে তার গ্যারান্টির কথা শুনিয়েছিল এই বাংলায় মতুয়াদেরকে। হিন্দুদের বন্ধু শুভেন্দু আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না, সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। আচ্ছা, গ্যারেন্টার নরেন্দ্র মোদিজি, নিচে গ্যারেন্টার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তা বলি শুভেন্দু বাবু, 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল তালিকা বেরোনোর পরে কি ঠাকুরনগর, বনগাঁ, উত্তর 24 পরগনা বা রানাঘাটে দাঁড়িয়ে আপনি একটু এই ভাষণ, এই বক্তব্যগুলো মতুয়াদেরকে শোনাবেন? সুপ্রিম কোর্ট পরিষ্কার ভার্ডিক্ট দিয়ে জানিয়ে দিয়েছে, যারা সিএতে আবেদন করেছে তারা নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত কোনোভাবে এসআইআর আবেদন করতে পারবেন এবং তাদের ভোটার তালিকায় কোনোভাবে নাম উঠবে না। সেই জায়গা থেকে বর্তমানে দুবার এই পশ্চিমবাংলায় এসেও মোদি শাহ মতুয়াদের জন্য কোনো রকম স্পষ্ট বার্তা দিতে পারেনি। সেখানে আপনি আলু পটলের মতো গ্যারান্টি বিক্রি করছেন। আর সেই সঙ্গে আরেকজন এই মতুয়াদের রক্ষক, আপনাদের ধর্মের ব্যাপারী শান্তনু ঠাকুর, তিনি দাঁত কেলিয়ে বলছেন যে 2-4 লক্ষ মতুয়াদের নাম বাদ পড়লে বাদ পড়বে, কোনো ব্যাপার নেই। 50 লক্ষ রোহিঙ্গা তাড়াতে হলে, জানি না কত রোহিঙ্গা পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত এসআইআর এর খসড়া তালিকাতে, উনি জানিয়ে যাচ্ছেন অনায়াসে, কোনো ব্যাপার নেই। মতুয়াদের নাগরিকত্ব বা মতুয়াদের ভোটাধিকারটা যাদের কাছে এই হেলাফেলা, তাদের বিরুদ্ধে মতুয়ারা যা করেছে আমি তো বলবো 100% ঠিক করেছে। কেবলমাত্র এই বিএলএ 2 না, শান্তনু ঠাকুরদেরও ঘেরাও করতে হবে। যে শান্তনু ঠাকুর বলেছিল তাদেরকে যে যদি তাদের নাম বাদ যায় কোনোভাবে, তাহলে তার কাছে এলে সে নাকি ভোটার কার্ড করে দেবে, সে নাকি এসআইআর এর ফাইনাল তালিকায় তাদের নাম তুলে দেবে। সিএ এসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না। গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্যে বলেছিলাম, যদিও আপনার ভোটার কার্ড বাদ যায়, আপনি আমার কাছে আসবেন, আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব। যদিও আপনার ভোটার কার্ড বাদ যায়, আপনি আমার কাছে আসবেন, আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব। এখন আর উনি এসব কথা বলেন না, এখন উনি সুপ্রিম কোর্টের দোহাই দেন, বলেন যে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, সেখানে আমরা কি করব। সত্যি তো আপনারা কি করবেন, কিন্তু এই আপনাদের হুইপ তোলা ও সিএতে আবেদন করানোর কারণে এই পশ্চিমবাংলা থেকে যে রেকর্ড সংখ্যক মতুয়াদের নাম বাদ পড়তে চলেছে আগামী ফাইনাল তালিকাতে, যার একটা বড় অংশ রয়েছে এই উত্তর 24 পরগনা সীমান্তবর্তী এলাকাগুলোতে, তাদের উপায় কি হবে? এসআইআর এর হিয়ারিং
বিভিন্ন সময়ে বিভিন্ন বিভ্রান্তি, বিভিন্ন সময়ে বিভিন্ন ভোগান্তি, হয়রানির অভিযোগ উঠছে। এবার জানা যাচ্ছে যে 3টি সীমান্তবর্তী জেলা, সেখান থেকেই সব থেকে বেশি হিয়ারিংয়ের নোটিশ। 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে, বিস্তারিত জানতে চাইবো। দেখো, রাজ্যের 3 জেলায় সব থেকে বেশি শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছে, তেমনটি কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই 3 জেলায় সীমান্তবর্তী জেলা, যাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। তার কারণ, নির্বাচন কমিশনের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সির পাশাপাশি যে আনম্যাপ ভোটার, দুটি মিলিয়ে যে মোট শুনানির তালিকা তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি শুনানির নোটিশ দেওয়া হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়। উত্তর 24 পরগনা জেলায় 17,98,853 জনকে শুনানির নোটিশ দেওয়া হচ্ছে। দেখুন, দক্ষিণ 24 পরগনায় মতুয়ার সংখ্যা কম হলেও উত্তর 24 পরগনায় তো সব থেকে বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস, যেখানে প্রায় 18 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়েছে এবং এই 18 লক্ষের মধ্যে অন্তত 1/3 মতুয়াদের নাম রয়েছে। তা তো পাগলেও বলবে। আর সেই জায়গা থেকে এই যে মতুয়ারা সিএতে আবেদন করেছে, যাদের একটা বড় অংশের প্রায় 18 লাখের কাছে, তার মধ্যে আমি ধরে নিলাম 12 লাখ 10 লাখ, যদি সেই 10 লাখ 12 লাখ নামও বাদ পড়ে থাকে মতুয়াদেরকে, তাদের মধ্যে কজন সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে, যারা এই আর 1 মাসের মধ্যে এসআইআর এ আবেদন করে ভোটার তালিকায় নাম তুলতে পারবে? এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন, 1000-এর বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন। দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। ভাবুন তাহলে, 60,000 আবেদনে মাত্র 1,000 নাগরিকত্ব পেয়েছে গত 6 মাসে। তাহলে আগামী আর 1 মাসের মধ্যে কতজন নাগরিকত্ব পাবে এই মতুয়াগড়ে? বললাম না, ফাইনাল তালিকাটা কেবলমাত্র বেরাতে দিন। নির্বাচন তো অনেক দূরের কথা, মতুয়াগড়ে আগামী দিনে প্রচার করতে যেতে পারবে না এই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। এতদিন পর্যন্ত তারা যে মিথ্যার ফানুসটা ফুলিয়েছিল মতুয়াগড়ে, তার হাওয়া বেরাতে শুরু করেছে। কেবলমাত্র বিএলএরা মার খাচ্ছে না, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যেভাবে ক্ষোভ জমতে শুরু করেছে, তাতে ভারতীয় জনতা পার্টির যে নেতাকে সামনে পাচ্ছে, মতুয়ারা সেই নেতাকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। ভাই বোন না, তুমি তৃণমূল করো, তাহলে ভাই বোন না তোমাকে কি বলছে? একদম চলা কাটতে পিঠে শুয়োরের বাচ্চাকে। আহা কি মধুর ভাষা! স্বপন মজুমদার, ভারতীয় জনতা পার্টির বারাসাতের এমপি পদপ্রার্থী 2024 লোকসভা নির্বাচনে। ভাগ্যিস জেতেনি, জিতলে উনি বারাসাত থেকে ভারতীয় জনতা পার্টির এমপি হতেন। যদিও এই সংস্কৃতির পদপ্রদর্শক তো দাদা নিজেই। বিরাট মস্তান মমতা বলিস, বিরাট মস্তান হয়ে গেছে। বিরাট মস্তান মমতা তোমাকে বেতন দেয়, তোকে মমতা বেতন দেয়, তোর বাপকে বেতন দেয়, সোয়ারের বাচ্চা। वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যাঁ, গুরু চলে আগে আগে, আমি চলি পিছে। এই হলো বর্তমান বঙ্গ বিজেপির চেহারা বা অবস্থা। লোক নেই, জোর নেই, একাধিক সভামঞ্চ ফাঁকা, বড় বড় নেতারা, বড় বড় সেলিব্রিটি, হ্যাঁ ভারতীয় জনতা পার্টির সব থেকে টপ লেভেল সেলিব্রিটি এই টালিগঞ্জের পকেটমার অস্কার প্রাপ্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ, তিনি বক্তব্য রাখছেন। তার বক্তব্য সভামঞ্চের 4 গাছা চেয়ারও ভর্তি হয়নি, ফাঁকা মাঠ, বক্তব্য রেখে যাচ্ছে, ভাষণ দিয়ে যাচ্ছে। আর এই সব কিছু দেখার পরেও এই পশ্চিমবাংলার কয়েক গাছা ইউটিউবার ও কয়েকটা সংবাদ মাধ্যম জানি না কোন হাওয়াতে পরিবর্তনের ইঙ্গিত বা আভাস পাচ্ছে। তবে হ্যাঁ, উনি কিন্তু বুঝে গিয়েছে ওনার পরিশ্রম আরও একবার বৃথা হতে চলেছে। এই যে পরিশ্রমটা উনি গত 5 বছর ধরে করে আসছে, তা আরও একবার বৃথা হতে চলেছে, তার ইঙ্গিত বা আভাস উনি স্পষ্ট পরিষ্কার বুঝে গিয়েছে, যে কারণে উনি মানসিক অবসাদে ভুগছে। আর সেই জায়গা থেকে বর্তমানে উনি কখনো রাস্তায় শুয়ে পড়ছে, কখনো আবার এই পৌষ মাসের ঠান্ডায় থানার মেঝেতে গিয়ে থাবড়ে বসে যাচ্ছে। মতুয়া ভোট হাতছাড়া হচ্ছে, নন্দীগ্রামে শনির দৃষ্টি পড়েছে। কেবলমাত্র সেবাশ্রয় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশালি নিজেই এই নন্দীগ্রামকে দেখছেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এক ও অন্যতম টার্গেট এই নন্দীগ্রাম। নন্দীগ্রাম জিতে শুভেন্দু অধিকারীর দর্পচূর্ণ করবে। হ্যাঁ, তৃণমূল এটাকে মিশন হিসাবে নিয়েছে, যে কারণে যে শুভেন্দু অধিকারী মাসে 4 বার যেত নন্দীগ্রামে, বর্তমানে সেই শুভেন্দু অধিকারীও প্রত্যেক দিন মাসে অন্তত
20 থেকে 22 দিন ডেলি প্যাসেঞ্জারি করছে, নন্দীগ্রামে গিয়ে পড়ে থাকছে, ঘাটি গাড়ছে। এদিকে দলের যে নতুন রাজ্য কমিটি গঠন হয়েছে, সেই রাজ্য কমিটিতে কোনো নতুন বিজেপি বা নব্য বিজেপি দল বদলু বিজেপির জায়গা হয়নি, সমস্ত পুরনো নেতারা জায়গা পেয়েছে। একজনও শুভেন্দু অনুগামী বা শুভেন্দু তৈলমর্দনকারী জায়গা পায়নি। দিলীপ ঘোষ দলে ফিরেছে। আর সব মিলিয়ে গোষ্ঠী কন্দল, SIR, প্রো হিন্দুত্ব, নেতাদের ভুলভাল বক্তব্য এবং আগোছালো সংগঠন আগামী দিনে এই পশ্চিমবাংলায় সামনে দাঁড়িয়ে থাকা একটা রক সলিড সংগঠন, একটা প্রকৌশলী সংস্থার সুন্দর স্ট্র্যাটেজি এবং দক্ষ নেতৃত্ব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পাহাড় প্রমাণ দক্ষতার সামনে কেবলমাত্র খড়কুটোর মতো উড়ে যাওয়াটা সময়ের অপেক্ষা করছে। হ্যাঁ, আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে ডিজাস্টারের সম্মুখীন হতে চলেছে তা হয়তো এই বাংলার ইতিহাসে ভারতীয় জনতা পার্টি যখন থেকে ডানাপানা মেলেছে তারপর থেকে কখনো তাদের দেখতে হয়নি। আগামী 2026 বিধানসভা নির্বাচন এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি কেবল হারবে নয়, যে হারবে তা আগামী দিনে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব বিনাশ করে দেবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।